এখন নবমীর সন্ধে, রাত পোহালেই দশমী। বিজয়া দশমী মানেই হচ্ছে মায়ের চলে যাওয়ার পালা, এবং মা চলে যাওয়ার সাথে সাথেই মন খারাপও যেমন থাকে, তেমনি চলে বড়দেরকে প্রণাম, ছোটদেরকে ভালোবাসা এবং সবাইকে শুভেচ্ছা বিনিময়ের সাথে সাথেই মিষ্টি মুখ করার পালা। তাই আজ মনে হলো তোমাদের সাথে একটা মিষ্টির রেসিপি শেয়ার করি। এবং এই মিষ্টিটি বহু পুরনো দিনের একটি রেসিপি, খুব বিখ্যাত মিষ্টি, লবঙ্গ লতিকা। চলো দেখি কী করে এটা বানাতে হয়। এর জন্য আমি একটা পাত্রে 2 কাপ ময়দা নিয়েছি এবং ময়ান হিসাবে দিলাম 2 টেবিল স্পুন মতো ঘি। দিয়ে ঘিটাকে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবার একটু অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মাখবো। জলটা অল্প অল্প করে দেব, তার কারণ যাতে ময়দার মাখাটা যেমন অতিরিক্ত শক্ত না হয়, আবার বেশি জল যদি একবারে দিয়ে দাও তাহলে বেশি নরম যেন না হয়ে যায়। সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে একটু ঠেসে মাখতে হবে। একটু সময় দিয়ে কাজটা করলে খুব ভালো হয়। এটা একটা যেমন নরমও হবে না, আবার অতিরিক্ত শক্তও ডোটা হবে না। ময়দা মাখাটা হয়ে গেল, ওটা একটু কিছুক্ষণের জন্য রেখে দিয়ে ততক্ষণে আমি এটার ভেতরে যে স্টাফ করব, যে পুরটা, সেটা রেডি করে নিই। চলো, এর জন্য আমি খোয়া ক্ষীর নিয়েছি। এটা দোকানের থেকেই কেনা খোয়া ক্ষীর। মিষ্টি নেই খোয়া ক্ষীরটা, মিষ্টি ছাড়া যে খোয়া ক্ষীর পাওয়া যায় সেইটাই আমি ব্যবহার করছি এখানে। খোয়া ক্ষীরটাকে আমি গ্রেট করে নিলাম। এবার এর মধ্যে আমি অল্প একটু জাস্ট বলতে পারো 1 টিস্পুন মতন একটু দুধ ইউজ করলাম। দিয়ে এটাকে একটুখানি সময় দিয়ে নেড়ে নেব, খালি জাস্ট একটু নরম হওয়া দরকার আমার। হয়ে গেছে দেখছো, নরম একটা ডোয়ের মতন। এবার এটাকে আমি একটা পাত্রে ঢেলে রাখছি। এবার এই খোয়া ক্ষীরটার একটু ঠান্ডা হোক, এর মধ্যে আমি একটু ড্রাই ফ্রুটস ইউজ করব। তা আমি এটার জন্য আজকে একটু কাজু বাদাম ব্যবহার করছি। তোমরা চাইলে এর মধ্যে আমন্ড, পেস্তা, ইচ্ছে মতো যেটা পছন্দ, যা ইচ্ছে সেই রকম ড্রাই ফ্রুটসই ব্যবহার করতেই পারো। আমি আজ শুধু কাজু বাদাম কুচি ব্যবহার করছি। এর জন্য একটু ছোট ছোট করে কাজু বাদামটাকে কুচি করে নিচ্ছি। এবার কাজু বাদাম কুচিটা অ্যাড করলাম, অল্প একটু কিশমিশ এর মধ্যে অ্যাড করছি, একটু ছোটো এলাচের গুঁড়ো ব্যবহার করছি, আর দিলাম একটু চিনির গুঁড়ো। আমি এখানে আমার আছে আজকে 200 গ্রাম পরিমাণ খোয়া ক্ষীর, তার জন্য আমি 2 টেবিল স্পুন মতো গুঁড়ো চিনি ব্যবহার করলাম। খুব বেশি মিষ্টি দেব না এটায়, কারণ এটা আবার রসে পড়ে, তো সেই জন্য এই মিষ্টিটাই ঠিকঠাক হবে। আর এই যে চিনির গুঁড়োটা ব্যবহার করলাম, তার আগে নিজেকে শিওর হতে হবে যেন খোয়া ক্ষীরটা ঠান্ডা হয়ে যায়, না হলে কী হবে, চিনির গুঁড়োটা পড়ে ওটা মেল্ট হতে থাকবে, সেটা হওয়া যাবে না আর কি। তাই খোয়া ক্ষীরটা ঠান্ডা হলে তবেই চিনির গুঁড়োটা ব্যবহার করতে হবে। দিয়ে ওটা খুব ভালো করে একটু মেখে পুরটা রেডি হয়ে গেল। এবার এদিকে আমি আজকে লবঙ্গ লতিকা বানানোর জন্য যে আমার চিনির রসটা দরকার, সেটা রেডি করে নিচ্ছি। চলো, এর জন্য আমি কাপ মেপে 1 কাপ চিনি দিলাম, আর 3/4 কাপ মতো জল দিলাম, হাফ কাপের চেয়ে একটু বেশি জলটা দিলাম। দিয়ে এটাকে একটু রস তৈরি করব। এই রসটা কোনো 1 তার 2 তারের দরকার নেই, হালকা চিটচিটে মতো হলেই হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না সেটা হতে। আর একটু রঙের জন্য আমি ব্যবহার করেছি একটু জাফরানের কিছু স্ট্যান্ড। এই চিটচিটে ভাবটা একটু, এই দেখো, এই যে এরকম হালকা চটচটে একটু, ব্যাস এরকম হলেই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। চিনির রসটাও রেডি হয়ে গেল। এবার লবঙ্গ লতিকাটা বানিয়ে ভাজার পালা। ময়দাটাকে আমি আরেকবার একটু ভালো করে একটু ঠেসে মেখে নিচ্ছি। নিয়ে এবার এর থেকে ছোট ছোট একটু লেচি কেটে নেব, এই লুচির লেচির মতন, বা লুচির থেকে বলতে পারো একটু বড় সাইজের লেচি।
ভীষণ ভালো হয় কিন্তু এই মিষ্টিটা খেতে, এবং বহু পুরনো দিনে মানে আমাদের দিদা ঠাকুমা এদের থেকেই শেখা এই মিষ্টিটা। এখন অবশ্যই এটা মিষ্টির দোকানেও কিন্তু পাওয়া যায়, তবে বাড়িতে বানানো মিষ্টির স্বাদই আলাদা হয়। এবার এগুলোকে আমি কিন্তু তেল ছাড়াই বেলছি, তেলের দরকার হয় না এটা বেলার জন্য। নিয়ে এরকমভাবে একটু গোল লুচির মতন বেলে নিতে হবে, তবে লুচিটা অতিরিক্ত যে পাতলাও যেন না হয়, আবার খুব মোটাও যেন না হয়, মিডিয়াম এরকমভাবে বেলে নেওয়ার দরকার। মাঝখানে পুরটা দিয়ে দিলাম, আর চারপাশে একটু জল দিয়ে আমি একটু এটাকে একটু মানে সিল করতে হবে, তো মুখ যাতে টাইট হয়ে মুখটা যখন ভাঁজ করব দেখবে সেটা যেন ঠিকঠাক লক হয়, তার জন্য এই জল দিয়ে নেওয়াটা দরকার সাইডগুলোতে। এই যে ভাঁজটা করছি, এইটার জন্য একটু জলটা দিলে এটা একদম মুখটা সিল হয়ে গেল, কারণ এটা যাতে খুলে না যায় ভাজার সময়। এই যে দুপাশ এরকম করে দেখলে ফোল্ড করে নিলাম। এইবার তুলে নিয়ে এই যে এরকমভাবে উল্টো পিঠে এইভাবে ফোল্ড করে দিলাম, দিয়ে একটা মাঝে এবার একটা লবঙ্গ দিয়ে এটাকে লক করে দিলাম। হয়ে গেল আমার একটা লবঙ্গ লতিকা বানানো। এটা অনেকেই অনেক শেপ মানে এতে করতে পারেন, হয়তো আরও অনেক রকম ধরনেরও এগুলো করা যায় শেপটাকে। আমি এই শেপটাই করছি। আরেকটা চলো দেখে নিই। এরকম একটু গোল করে বেলে নিচ্ছি, নিয়ে মাঝখানে এরকমভাবে একটুখানি পুর দিয়ে দিলাম, দিয়ে চারপাশটা আবার একটু জলের হাত একটু দিয়ে নিচ্ছি, দিয়ে ফোল্ডটাকে যখন করবে একটু ঠিকঠাক করে মানে লক করে দেবে, মানে চেপে দিয়ে একটু ভালো করে আঙুল দিয়ে একটু ভালো করে চেপে দেওয়াটা দরকার, তাহলে ওটা একদম সিল হয়ে যাবে সুন্দর। এইভাবে আরেক দিক থেকে এরকম তুলে নিলাম, হয়ে গেল ওটা। এবার এরকম উল্টো দিক থেকে একটা ফোল্ড, এবার আরেকটা ফোল্ড দিয়ে ওপরে একটা লবঙ্গ গেঁথে দেওয়া। এইভাবে সবকটা লবঙ্গ লতিকাকেই বানিয়ে নিতে হবে। দিয়ে এবার এগুলো ভাজার পালা। লবঙ্গ লতিকা ভাজার জন্য তেল কিন্তু খুব বেশি গরম করতে লাগে না, তেলটা খুব হালকা গরম হওয়া দরকার, এবং পুরো ভাজার প্রসেসটাই যখন চলবে গ্যাসের ফ্লেমটা সবসময়ের জন্যই সিমে রাখতে হবে। ঠিক যখন আমরা যেমন সিঙাড়া যেমন ভাজি, সিঙাড়া দেখবে ভাজার সময়ও ঠিক যে পদ্ধতিতে, যে তেল বেশি গরম করে ভাজা যায় না এবং আস্তে আস্তে স্লো প্রসেসে ভাজা হয়, এই লবঙ্গ লতিকাও তাই ওইভাবে ভাজতে হবে, তাহলে খুব সুন্দর খাস্তা হবে এবং মানে খুব সুন্দর ভাজাটাও হবে, ইভেনলি ভাজাটা হবে। চারপাশটা এরকম ব্রাউন কালার করে এরকম একটু ভেজে ব্যাস স্ট্রেট রসে ফেলে দেওয়া। এবং চিনির রসে যখন ফেলবে তখন দেখে নেবে একবার চিনির রসটা যেন হালকা গরম থাকে, আর যদি মনে হয় ঠান্ডা হয়ে গেছে চিনির রসটা তাহলে আরেকবার একটু গরম করে নেবে, কিন্তু বেশি গরমের দরকার নেই, হালকা গরম চিনির রস থাকলেই যথেষ্ট। এইভাবে আরেকটা ব্যাচ ভেজে নিচ্ছি, এবং এই পুরো লবঙ্গ লতিকাটাই আমি গ্যাসের ফ্লেমটা সিমে রেখেই ভাজবো, অতিরিক্ত যেন গরম না হয় তেলটা, আর সিমে থাকলে ঠিক থাকবে, তেলের যে হিটটা যেরকম দরকার সেটা ঠিকঠাক থাকবে আর কি। এবার রসেও বেশিক্ষণ নয়, এই মিনিট 2-3 মতন রসে রেখে তুলে নিলেই হয়ে যাবে। আরেকটা ব্যাচও ভেজে এরকম রসে দিয়ে দিলাম। এবার এগুলো আগেরগুলোকে তুলে নেব, নিয়ে এটা আবার ভাজবে, তার সঙ্গে সঙ্গে আরেক দিকেও ভাজা হচ্ছে আরেকটা ব্যাচ। এইভাবে ভেজে ভেজে রসে 2-3 মিনিট রেখে ব্যাস তারপরে রস থেকে রসটা ঝরিয়ে ভালো করে তুলে নিতে হবে। ভীষণ ভালো একটা মিষ্টি, এবং সবচেয়ে হচ্ছে দেখেছি এই যে ড্রাই রসটাও গায়ে একদম সুন্দরভাবে কোট হয়ে থাকবে, আর খুব হালকা মিষ্টি হয়, যে অতিরিক্ত খুব কড়া মিষ্টি তা নয়, যার জন্য খেতে ভীষণ ভালো হয়। আরেকটা কথাও, এই মিষ্টি কিন্তু বেশ কিছুদিন স্টোর করে রেখেও খাওয়া যায়,
মানে একবার বানিয়ে নিলে এটা বেশ কিছুদিন রেখে খাওয়া যায়। আবার আরেকটাও বলে নিই, যদি কেউ মনে করো যে চিনির রসে ফেলবে না, তাহলে না ফেললেও কোনো অসুবিধা নেই। এটা এমনিও চিনির রসে না ফেলেও কিন্তু খেতে খুব ভালো লাগে। এবার বিজয়া দশমীর দিন এরকম একটা পুরনো দিনের মিষ্টি বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিতে পারো কিন্তু। এবং দেখতেই পেলে খুব একটা কিছু কঠিন বানানো নয়, খুব সহজেই বানানো যায়, আর ভীষণ সুন্দর মিষ্টিটা খেতে। তাই অতি অবশ্যই একবার বানিও। এবং সবাইকে পুটুস গোলুস কিচেনের তরফ থেকে আরেকবার বিজয়া দশমীর সবাইকে, বড়দেরকে প্রণাম এবং ছোটদেরকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। সবার পুজো খুব ভালো কেটেছে আশা করি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।